নদিয়া জেলার চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামটা কোন দিকে আপনাদেরকে পুরো রোড ডিরেকশন বলে দিচ্ছি, আস্তে কথা নয় গো, পুরো রোড ডিরেকশন বলে দিচ্ছি। কৃষ্ণনগর পার করবেন, বহরমপুর হাই রোড, আমাদের ধুবুলিয়া বেথুয়া ডহরি পার করে একটা স্টপেজ পড়বে, তার নাম দেবগ্রাম। দেবগ্রাম স্টপেজ জানেন তো? এই দেবগ্রাম স্টপেজ থেকে বাম দিকে একটা পিচের রাস্তা কাটছে, যেটা সোজা গঙ্গার ধার কাটোয়ায় চলে যাচ্ছে। হ্যাঁ, দেবগ্রাম থেকে পুরো বাদিকে গিয়ে চাকন্দি গ্রাম বলে একটা গ্রাম পড়বে। সেই চাকন্দি গ্রামের কি বললাম, গ্রামটার নাম কি বললাম মায়েরা বলো? চাকন্দি। এই চাকন্দি গ্রামে এক সৎ ব্রাহ্মণ বাস করতেন, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, আমি কিন্তু এরকম মাঝে মাঝে প্রশ্ন করে দেখে নেব যে আপনারা ঠিক শুনছেন কিনা। গঙ্গাধর ভট্টাচার্য, এই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় বাসনা, আমি পড়াশোনা শিখে খুব উন্নত শিক্ষিত হব, আর পড়াশোনা করার জন্য যাব আমি নবদ্বীপ। কেননা নবদ্বীপ তখনকার দিনে একটা ডেরা ছিল পড়াশোনা করা। তখনকার দিনে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। সারা ভারতবর্ষ, সারা বাংলা থেকে লোক সেখানে পড়াশোনা করতে আসতো, বিশেষ করে ন্যায় দর্শন পড়াশোনা করতে আসতো নবদ্বীপে। হ্যাঁ, তো সেই নবদ্বীপে পড়াশোনা করতে গেছে আমার এই গঙ্গাধর ভট্টাচার্য। পড়াশোনা করেন আর তিনি নয়ন ভরে দর্শন করেন যে প্রত্যেক দিন সকাল বেলায় গৌর হরি দল বল খোল করতাল ভক্ত সঙ্গে লয়ে প্রত্যেক দিন সকাল বেলায় হরিনাম করতে করতে চলে যায় ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য, প্রত্যেক দিন চলে যায়। এইটা দেখে এই গঙ্গাধরের মনে কত আনন্দ। আমার মালার লোক এসছে, আরো কয়েকটা আসবে বোধ হয়, টিকিট দিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইনে, আরো কয়েকটা মালা আসবে। তো যাই হোক, এসব মায়েরা ভালোবেসে আমাকে মালা পরিয়ে আমাকে ভালোবাসা প্রদান করে। আমি আপনাদের কাছে আমি আজকে একটা খুব মন খুলে কথা বলছি। ও মায়েরা, তোমাদেরকে বলছি, আমার যে কত মা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা ভাবতে পারবেন না। আস্তে আস্তে কথা নয়, আপনাদের সবার কাছে আজকে আসরে দাঁড়িয়ে বলছি যে আমার সারা বাংলায় প্রচুর মা আছে। হ্যাঁ, নিজের মা তো আছেই, জন্মদাত্রী মা আছেই, তারপরে আপনাদের এখানে আমার শাশুড়ি মাও রয়েছে, সেটাও একটা মা। ও মা বলে ফেললাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, তা শাশুড়ি মাও রয়েছে, তিনিও আমার মা, মায়ের মতো। তারপরে আমার অনেক মা রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটানো রয়েছে আমার মা। যেমন আমার একজন কাটোয়ায় একজন মা রয়েছে, কাটোয়ায় একটা আমার মা আছে। হ্যাঁ, তারপরে দুর্গাপুরে একটা মা আছে, তারপরে আমার মালদায় একটা মা আছে, আমার উত্তর 24 পরগনায় একটা মা আছে। মায় আমার অন্তত যদি গুনে দেখে 15 থেকে 16টা মা আছে। সবার সঙ্গে আমার দেখা হয় না, সবার সঙ্গে নিয়মিত কথা হয় না, যদিও সেসব মাগুলো কিছু মনে করে না। তা আপনারাও কিছু মনে করবেন না যদি আপনাদের সঙ্গে কথা না বলতে পারি, কেননা প্রচুর মানুষের সঙ্গে কার সঙ্গে কথা বলবো। কিন্তু এই মাতৃস্নেহ পাওয়াও বড় ভাগ্যের ব্যাপার। আপনাদের মতো মায়ের এত ভালোবাসেন। এই যে মা এসছেন, প্রত্যেক বছর আমাকে একটা করে মালা পরান। জয় নিতাই, জয় নিতাই। কি সুন্দর মালা গেঁথেছে। হ্যাঁ, কি সুন্দর মালা, বাহ! একেবারে নিজের হাতে করে গেঁথে নিয়ে আসেন। এই ভালোবাসার উত্তর আমি আর কি দেব? আমার কিছু দেওয়ার নেই, শুধু আপনাদের চরণে আমার প্রাণ ভরা ভক্তি, আমার প্রাণ ভরা শ্রদ্ধা নেবেন, আপনারা আশীর্বাদ করবেন। আমি যেন এই কীর্তন গেয়েই আমার জীবনটি কাটাতে পারি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। জানি না ভগবান হাতে কপালে কতটা আয়ু রেখেছে, হ্যাঁ, যতটুকুই রাখুক, যেন ভগবান আমি তার নাম গাইতে গাইতেই, এই কীর্তন করতে করতেই যেন তার চরণে চলে যেতে পারি। এইটুকু আপনারা আশীর্বাদ করবেন। সারা জীবন যেন কীর্তন, আর জন্ম যেন আর না হয় সেটাই প্রার্থনা করি। যদি জন্ম হয় তাহলে আবার যেন এই বাংলাতেই আমি জন্ম নিই, আবার যেন মহাপ্রভুর কীর্তন করার জন্যই আমি জন্ম নিতে পারি। এইটুকু আশীর্বাদ করি। কারণ আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখলাম এর মতো আনন্দ আর অন্য কোথাও কোনো গানের মধ্যে নাই, এই কীর্তনের মতো আনন্দ।
তাই জনম জনম যেন আমি এই কীর্তনের সৌভাগ্য লাভ করতে পারি, আপনারা আশীর্বাদ করবেন। তো চলুন গঙ্গাধর, ওই আবার এসছে আরেকটা, সব বোনাস করেছি, গান করব না মালা পরবো? ঠিক আছে। গঙ্গাধর ভট্টাচার্য প্রত্যেক দিন দেখেন যে দলবল নিয়ে বামুনের ছেলে হয়ে গলায় পইতে, কিন্তু পইতের কোনো অহংকার নেই, মুচি শূদ্র চণ্ডাল সব ছোট জাত বড় জাত কাউকে বাদ নেই, একসঙ্গে কল্যাণ করে হরিনাম করে। আহা, এমন অপূর্ব রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমি যদি এই পড়াশোনাটা তাড়াতাড়ি শিখে নিতে পারি, ওই গৌরাঙ্গের দলে আমি নাম লেখাবো, আমি হরিনাম করব, আমি কীর্তন করব, লোকের হাতে পায়ে ধরে আমি হরিনাম বিলিয়ে বিলিয়ে বেড়াবো। হরি বল, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় বাসনা, মনে মনে ভালোবেসে ফেলেছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। ও মায়েরা, ভালোবাসা কি করার জিনিস? ভালোবাসা হওয়ার জিনিস। যার প্রতি যার ভালোবাসা হয়ে যায়, হয়ে যায়, একে আটকানো যায় নাকি? ভালোবাসা তো আটকানো যায় না। নদীর স্রোত যেমন আপনি কখনো বাঁধ দিয়ে আটকাতে পারবেন না, একটা না একটা সময় সেই বাঁধ আপনাকে খুলে ফেলতে হবে, কেননা এমন প্রেমের ধারা বেড়ে যাবে যে সেই নদী বন্যা বইয়ে ছাড়বে। তেমনি ভালোবাসার স্রোতকে কখনো আটকানো যায় না, যে যাকে ভালোবাসবে এমনি ভালোবেসে ফেলবে। তো গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে গঙ্গাধর প্রচন্ড তার ভালো লেগেছে, যে এই না হলে বামুনের ছেলে, এই না হলে মানবতা, এই না হলে মনুষ্যত্ব, সুতরাং এই গৌরাঙ্গর সঙ্গে আমি নাম লেখাবো, আমি কীর্তন করব, আমি হরিনাম করব, ব্যাস আমার আনন্দের সীমা থাকবে না। এই বলে আজকে সে মন প্রাণ দিয়ে হরিনাম দেখে মহাপ্রভু। আর মহাপ্রভু প্রভাত বেলায় হরিনাম করতে করতে চলে যায়, জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে, ভাই রে একবার হরিনাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। ওরে ভাই রে, অনেক জনমের পরে মানব জন্মে পেয়েছিস, এমন মানব জন্ম আর পাওয়া যাবে না। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী, ভাল লাগে তো? তাহলে গাইবো তো? গাইবো? সত্যি ভাল লাগে? সত্যি সিরিয়ালের দিব্যি। আমি ভালো করেই জানি কোনটা বেশি ভাল লাগে তোমাদের। সিরিয়াল দেখো না তো? যে কটা বলছি দেখি না, সব কটা মিথ্যেবাদী, এক নম্বরের মিথ্যেবাদী। আর সিরিয়াল দেখো না, মোবাইল দেখো তো, রিল রিল রিল, মোবাইল শুধু ঘাঁটছে, একটা দুটো পর্যন্ত, সকাল 10টার সময় উঠছে। ওসব করে কোনো লাভ নাই, ওসব করে কিচ্ছু পাবে না জীবনে। জীবনে যতটুকু করবে ততটুকু লাভ করতে পারবে। তা মায়েরা, এই গানটা ভালো লাগে তো? ভালো ভালো যখন লাগে তাহলে এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে সবাই গাইতে পারবেন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ থেকে এই গান বেরিয়েছে। এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে জোরে জোরে। তাহলে বাড়ি যাই, হ্যাঁ বাড়ি যাই, বাড়ি যাই, এই চলো বাড়ি চলো। এক কলসি দুধে এক ফোঁটা চোনা ফেলেছি, দেখো আমি কত ধীরে ধীরে বলেছি বলো দেখি। যারা যারা এই নাম ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি। হ্যাঁ ভুল হয়ে গেছে সারাদিন। ও মায়েরা, ভুল হয়েছে কি? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। এই ঠিক হয়েছে। না না, ভালো ভালো, না না ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলিস, তা কি করবে? ভুল করে যখন দিয়েছে, করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস এমন জোরে জোরে গান গাইবে যাতে গেদে লোকাল বন্ধ হয়ে যায়। কিছু একটা গন্ডগোল হয়েছে বাবা, ট্রেন চালানো যাবে না। চলো সবাই মিলে আজকে ভজ শ্রীকৃষ্ণের নাম গাই। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ,
লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো ভজ যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, সে জন এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ শ্রীকৃষ্ণ, উলু ধ্বনি উলু ধ্বনি, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে তো? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর আড়ংঘাটায় কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন? সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। বাবা আমি সেরেছে ফের বায়না করবে। বাবা বলছে তুমি আসবা তো? আমার সময় সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো বাবা। আমি তো আশা কি কম করেছি? কতদিন থেকে আমি আসছি। মাঝে মাঝে বিদেশে চলে যেতে পারি, হ্যাঁ মাঝে মাঝে বিদেশে চলে যাই আর কি। মাঝে মাঝে কিছুদিন আগে লন্ডন থেকে এলাম, আবার সামনে বছর আমেরিকায় যেতে হবে, নানান ধরনের কাজ থাকে। যদি বিদেশ চলে যাই বা অনুষ্ঠানের ব্যস্ততা থাকে তখন আসতে পারি না, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করি যে আমি আসবো, নিশ্চয়ই আসবো। আপনাদের সবার এই ভালোবাসা আসতে তো হবেই। তো আরেকটা কথা হচ্ছে, এই যে গানটা মহাপ্রভু গাইছেন সুরধ্বনির তীর ধরে ধরে, এই গান দেখে মহাপ্রভুর ভালোবাসায় পড়েছেন গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর বলছে ওই নিমায়ের সঙ্গে আমি ঘর মানব, ওই হরিনামের ঘর, ওই কীর্তনের ঘর, ওই কৃষ্ণ নামের ঘর, হাতে ধরে পায়ে পড়ে কীর্তন দেব, খোল করতাল বাজিয়ে গান গাইব, সবার চরণ ধরে প্রেম বিতরণ করব, কীর্তনের সংসারে হরিনামের ঘরে আমরা সবাই মিলে নাম লেখাবো গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু মায়েরা, সবার কপালে কি সব সুখ সয়? আস্তে আস্তে আস্তে, কথা নয় মা, কথা না, আস্তে আস্তে। হ্যাঁ, ও আচ্ছা, জয় নিতাই। বেশ বেশ বেশ। আমার আড়ংঘাটা যুগল কিশোর মন্দির প্রাঙ্গণের এই ভক্তরা আপনাদের সবার চরণ প্রান্তে যাবে, প্রাণ ভরে সে তারা আপনাদের চরণ প্রান্তে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। আপনারা প্রাণ ভরে একটু ভিক্ষা দেবেন, কেননা এত বিরাট একটা হরিনাম সংকীর্তনের যজ্ঞ আপনাদের সহযোগিতা ছাড়া চলবে না। আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন। কিছু মনে করবেন না, আমি একটু এখন বিশেষ করে এখন আমি একটু সত্যি কথা বলি ক্যাট ক্যাট করে, তো ওই জন্য গায়ের লোকের বাঁধে আর একটু জ্বালা জ্বালা করে। তো কি জ্বালা জ্বালা করলে কিছু করার নেই, আমি ক্যাট ক্যাট করেই বলবো, কেন সত্য কথা কটু হলেও সত্য। আমরা হরিনাম কীর্তন ভালো অনুষ্ঠানে যদি আমরা চাঁদা দেওয়ার চেষ্টা করি, তখন হাত আমার 2-3 বার কাঁপবে আর 10 বার আমি ভাববো। আর একটা নেশার দ্রব্য যখন কিনতে যাই তখন একবারও ভেবে দেখি না সেটা কত ক্ষতি হচ্ছে কি হচ্ছে না। একটা সিগারেটের প্যাকেটের কেনার সময় কিন্তু আমাদের হাত কাঁপে না, যেই কীর্তনে 5টা টাকা চাঁদা দিতে যাবেন আপনার হাত কেঁপে উঠবে। তাই কোথায় কতটুকু ব্যয় করবেন, ব্যয় করা শিখুন। প্রত্যেকটা জিনিস শিখতে হয়, আয় করাটাও যেমন শিখতে হয়, ব্যয় করাটাও জানতে হয়।
গায়কের যেমন বাজনা জানা প্রয়োজন, বাজিয়ের গান জানা প্রয়োজন, তেমনি টাকা ইনকাম করাও প্রয়োজন, ব্যয় করাটাও সঠিক পদ্ধতিতে প্রয়োজন। আপনাদেরকে বলে রাখি, 100 টাকা যদি রোজ আপনি রোজগার করেন, 60 টাকা থেকে সংসার চালান, 20 টাকা ব্যাংকে গিয়ে জমা করে আসুন, যত কষ্ট হোক না কেন, আর বাকি 20 টাকা জীব জগতের সেবায় আপনি দান করে দিন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব জগতের সেবায় লাগে। জেনে রাখুন, অর্থ আপনাকে অনর্থের দিকে নিয়ে যেতে পারে, অর্থ আপনাকে পরমার্থের দিকেও নিয়ে যেতে পারে। আপনি 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, জানবেন আপনি অনর্থ কিনে নিয়ে এলেন। আর 500 টাকা দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কেনেন, জানবেন জীবনে আপনি অমৃত কিনে নিয়ে এলেন। এবার আপনাদের ব্যাপার, 500 টাকা রোজগার আপনি করেছেন, কোন খাতে খরচা করবেন সেটা আপনার ব্যাপার। উপদেশটা আমি দিতে পারি, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। তামারি ভক্তরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন, যার যতটুকু খুশি। হ্যাঁ, আর মায়েরা এসো, এসো মা, এইখান থেকে আমি দেওয়াটা শুরু করি, কারণ আপনি আচরি ধর্ম অপরের শিখাই, নিজে না করিলে অন্য শেখানো না যায়। তাই আজকে আমি আগে দেব, তারপরে মায়েরা যাবে, আপনারা প্রাণ ভরে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইখান থেকে দান দেওয়া শুরু হলো, এবার আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। আর চিৎকার করবেন না, সবার কাছে যাবে, সবাই দেওয়ার সুযোগ পাবেন। চিৎকার করে গানটিকে নষ্ট করবেন না। হ্যাঁ, চলুন। সবার কপালে সব সুখ হয় না। ওই যে একটা গান আছে না, মান্না বাবুর একটা গান আছে, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, গান আছে। তো সবার কপালে সব সুখ হয় না বাবা। গঙ্গাধরের মনে বড় সুখ, বড় আশা, বড় ইচ্ছা যে মহাপ্রভুর দলে নাম লেখাবে, কীর্তন করবে, হরিনাম করবে, জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রেম বিলাবে, বড় ইচ্ছা। কিন্তু তার এই বাধা দিচ্ছে এই পড়াশোনাটা। বলে পড়াশোনাটা একবার করে নি, তারপরে ছুটি পেয়ে গিয়ে আমি আনন্দ করবো মহাপ্রভুর সঙ্গে। পড়াশোনার থেকে যখন ছুটকার পেয়ে যাও, ভালো কথা। এই বলে বাড়িতে চলে এলো গঙ্গাধর। কখন এলো? পৌষ সংক্রান্তির সময়। পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের লাস্ট, শেষ দিন। সেই পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে বাড়িতে কি হয় মায়েরা? পিঠে পায়েস হয়। এই দিনে পিঠে পায়েস হয়তো বাড়িতে ছুটিতে এসছে, গুরুদেব ছুটি দিয়েছে, পাঠশালা ছুটি দিয়েছে বলে আজকে গঙ্গাধর বাড়ি চলে এসেছে। পরের দিন সকাল বেলায় মনে মনে ভাবলো, এই রে, আমার তো গতকাল গঙ্গা স্নান করা হয়নি। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান কত পুণ্যের কাজ, আমার তো গঙ্গায় স্নান হয়নি। যাই, আমি একটু গঙ্গা স্নান করে একটু কাটোয়ায় যাই। কাটোয়ায় চলেছে, কেননা চাকন্দি আর বর্ধমান দুটোর মাঝখান থেকে সরুধনী গঙ্গা। কাটোয়ায় গঙ্গা বয়ে চলেছে, সেই গঙ্গাতে স্নান করতে গেছে আমার এই গঙ্গাধর। গঙ্গাধর গঙ্গাতে স্নান করতে গেছে, গিয়ে দেখছে এই পার থেকে ওই পারে দেখছে কাটোয়ায় একটা গাছের তলায় খুব ভিড় জমেছে। আস্তে আস্তে এই শুরু হলো। এই জন্য আমি যখন তখন বলতে চাই না কথাগুলো। এই যে ভক্তদেরকে বলছি, চিৎকার করো না, সবাই দেওয়ার সুযোগ পাবে, চিৎকার করবে না। গানটা শোনো, যেটা কষ্ট করে শোনাতে এসছি সেটা শোনো। কাটোয়ায় একটা গাছের তলায় ভিড় হয়েছে। কিসের ভিড়? জগৎ সংসারের মায়া পরিত্যাগ করে সচিমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কাটোয়ায় সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবে বলে। সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবে বলে কাটোয়ায় এসেছে। মায়েরা, কাটোয়ায় যেই এসেছে, কাটোয়ার লোক যখন খবর পেয়েছে যে নিমাই এসছে সন্ন্যাস হতে কেশব ভারতীর আশ্রমে, হ্যাঁ গো, তারা কি আর কেউ ঘরে থাকতে পারে? কেউ ঘরে থাকতে পারে? সবাই প্রাণপণে ছুটে আসছে বট গাছের তলায়। একবার শেষ দেখা দেখে নি, একবার আর কখনো ভাগ্যে হবে কি হবে না আমরা জানি না, একবার শেষ দেখা দেখে নি। গতকাল রাত্রে আমার নিমাই মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে এসেছে। নদিয়ার রাস্তায় রাস্তায়, নবদ্বীপের ধুলায় ধুলায় আমার সচিমায়ের চোখের জল পড়ে রয়েছে, মিশে রয়েছে। এখনো যেন আকাশ বাতাস পুলকিত করে সেই চোখের জল। সচিমায়ের গান, সচিমায়ের কান্না,
দাঁড়া রে দাঁড়া রে। হাত জোড়ো করে বসো সবাই, সবাই হাত জোড়ো করে বসো। হরি বল মায়েরা। এই গানটি হচ্ছে শচীর গান। এই শচীর গান ঠিক করে শুনতে হবে, তবে দেখবেন নিমায়ের প্রতি কত ভাব আপনার আসে। শুনুন, মা গাইছে, আপনারা তো মা, ওই জন্য এই গানটা আপনারা হৃদয় দিয়ে বুঝতে পারবেন, অন্যান্যরা কেউ বুঝবে না। শুনুন, দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে নিমা, দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, দাঁড়া রে। ওরে নিমাই, মায়েরা কথা বলবেন না, শুনুন। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যাবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই, একবার দাঁড়া রে। কি মুখ নিয়ে যাব বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই? কত আদর করে মনের দুঃখ ভোলানোর জন্য আমি তোকে বিয়ে দিয়েছি তার সঙ্গে, অগ্নিকে সাক্ষী করে তোকে বিবাহ দিয়েছি তার সঙ্গে, আর তুই এইভাবে তাকে কাঁদিয়ে চলে গেলি। আমার কথা বাদই দে, আমি তো মরেই আছি, আমি কি আর বেঁচে আছি রে? আমি তো বেঁচে নেই। মায়েরা, একটা রমণী সব থেকে বেশি আনন্দিত হন যখন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। শরীরের রক্ত দিয়ে, পুষ্টি দিয়ে, সকল কিছু নিংড়ে দিয়ে একটা সন্তানকে সে জন্ম দেয়। সেই সন্তান তার কোলে যদি মা মাথা রেখে মরতে পারে, মা নিজেকে কত ধন্য মনে করে, ছেলের কোলে মাথা রেখে মরেছে। হ্যাঁ গো মায়েরা, সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে যদি মরে যায়, সে দুঃখ কি দুঃখ! যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে সেই মা জানে, আর কেউ জানবে না। তাই সচিমা বলছে, ওরে নিমাই, আমি তো সেই কবে থেকে মরে আছি নিমাই। তোর 8টা দিদি হয়েছিল আমার গর্ভে, তারা একের পর এক মরে গেছে আমার কোলে মাথা রেখে। তোর বাবাটাও চলে গেল তাড়াতাড়ি আমায় ফেলে। তোর দাদা বিশ্বরূপ সেও চলে গেল সন্ন্যাসী হয়ে। তোর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া আমার চোখের সামনে মরেছে। একটা শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখেছি চোখের সামনে। আমি কি আর বেঁচে আছি রে নিমাই? আমি তো মরে গেছি। ওরে রাম যখন বনে গেল নিমাই,
সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়াপদ মাতা নিমাই। দাঁড়া রে ওরে দাঁড়া রে দাঁড়া রে নিমাই। তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই। আহা, দাঁড়া রে নিমাই বড় পণ্ডিত হয়েছিস না, খুব পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম রে? মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমাই। দাঁড়া রে এই চোখের জল এখনো পর্যন্ত নদী আর ধুলোর মধ্যে মাখানো আছে। আপনারা মা হয়েছেন, যেন সচিমায়ের মতো মা হবেন না। সচিমা বলে সে বেঁচে ছিল, আপনারা বেঁচে থাকতে পারবেন না। এক একটা মানুষ আসে জীবনে জগতে, যারা শুধু কাঁদতে আসে, যারা শুধু দিতে আসে, নিতে কিছু আসে না। যারা শুধু ভালোবাসা দিয়ে যায়, নিতে তারা সে তাদের কপালে নেওয়ার ভাগ্য নেই, ভগবান দিয়ে পাঠায়। সচিমা আমার সেই মা, সারা জীবন শুধু কেঁদেছে। তাই মাকে কাঁদিয়ে আজ মহাপ্রভু এসেছে কাটোয়ায় গঙ্গার তীরে কেশব ভারতীর আশ্রমে। কাটোয়ায় খবর ছড়িয়ে পড়েছে, নিমাই আসছে সন্ন্যাস হতে, নিমাই আসছে সন্ন্যাস হতে, খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। কাঞ্চন নগরে এক এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে বৃক্ষ মনোহর। আরে তাহার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির তীর আলো। আমার মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো হলো। মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো। মহাপ্রভুর অঙ্গ ছটায়। সকালবেলায় আলো কোথা থেকে আসে মায়েরা? সকালবেলার রোদ কোথা থেকে আসে? আলো কোথা থেকে আসে? সূর্যের থেকে আসে। পূর্ব দিকে সূর্য উঠলে তার থেকে আলো আমরা পাই, কিন্তু তখনও সূর্য ওঠেনি। ভোরবেলা
বট গাছের তলায় মহাপ্রভু বসেছে নিমাই, দেখে মনে হচ্ছে সূর্য নয়, মহাপ্রভুই যেন সূর্যের মতো বট গাছের তলা থেকে সারা কাটোয়াকে আলোয় আলোকিত করে দিয়েছে। কেশব ভারতী এসেছে। নিমাই, বলো কেন এসেছো? গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিন। এই বয়সে সন্ন্যাস? যাও, বাড়ি যাও। 24 বছর বয়স তোমার, মা রয়েছে ঘরে, স্ত্রী রয়েছে ঘরে, আর তুমি এসে সন্ন্যাস নিতে? সন্ন্যাস হবে না, বাড়ি যাও। অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি সন্ন্যাসটা নিও। প্রভু বললেন, গুরুদেব, যার হয় তার চারে হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। ও মায়েরা, যার হবে তার 4এই হবে, আর যার হবে না তার 4 লক্ষতে হবে না। তাই দয়া করে বয়সের দোহাই দেবেন না। গঙ্গাধর এপার থেকে দেখছে প্রচন্ড ভিড়। একটা লোক নদীর থেকে উঠে আসছে, ও ভাই, ও ভাই, এই কটর ওই গঙ্গার ওপারে এত ভিড় কেন গো? এত ভিড় হয়েছে কেন? তখন সেই লোকটা বলছে, জানো না গঙ্গাধর, ওপারে কি হচ্ছে? কি হচ্ছে? ওপারে একটা ছেলে সন্ন্যাস গ্রহণ করতে এসেছে। আরে সে তো সন্ন্যাসী কেউ না কেউ রোজই হয় কেশব ভারতীর আশ্রম থেকে, আজকের এত ভিড় কেন? কোনোদিন তো দেখিনি। বলে, আজকের যে লোকটা এসছে সে কি সাধারণ লোক? আজকের যে ছেলেটা সন্ন্যাসী হতে এসেছে সে সবার হৃদয়ের মণি, সবার হৃদয়ের ধন, সবার নয়নের মণি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিতে এসছে। কি নিমাই? নিমাই সন্ন্যাসী হতে এসছে? না না না, এই হতে পারে না। এই তো আমি পরশুদিন দেখে এলাম সে নবদ্বীপে কীর্তন করছে, আজ চলে এলো সন্ন্যাস হতে। না, ও নিমাই, ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেবো না। নিমাই, ও নিমাই, তোমার সঙ্গে আমি কীর্তন করবো, বড় ইচ্ছা। আসরে কেউ আসবেন না মায়েরা, জয় নিতাই। আসরে কেউ এসে টাকা পয়সা কেউ দিয়ে যাবেন না, কেউ আসবেন না। সবাই কীর্তন শুনুন বসে। টাকা পয়সা দেওয়ার দরকার হলে মন্দিরে যাবেন, মন্দিরে দিন দান পাত্রে। ভাব নষ্ট হয়ে গেলে খুব মুশকিল। জয় নিতাই, জয় নিতাই। গঙ্গাধর বলছি, আমি তোমাকে সন্ন্যাস হতে দেবই না, আমি সন্ন্যাস হতে কোনো মতে দেব না। আমি তোমার সন্ন্যাস, তোমার সঙ্গে আমি কীর্তন করবো। নিমাই, তুমি কেন এইভাবে বঞ্চিত করে চলে যাচ্ছ? এই বলে গঙ্গাধর ভট্টাচার্য ঝাঁপে দিয়ে বলল গঙ্গার জলে। সাঁতার দিয়ে দিয়ে ওই গঙ্গার ঘাট তাড়াতাড়ি পেরিয়ে আসছে, যতটা তাড়াতাড়ি পারা যায় নিমাইকে যদি আমি আটকাতে পারি। একমুখী টান, জোয়ার ভাটা নয়, একমুখী টান হচ্ছে ওই কাটোয়ার গঙ্গা। সেটা কি পেরিয়ে আসা এত সহজ? তাড়াতাড়ি আসবে? পারছি না, দেরি হচ্ছে আসতে। এদিকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করছে। নিমাই, গুরুদেব বয়সের দোহাই দেবেন না। 50 বছর বয়সে আসতে বলছেন, হবে না। 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। তাহলে 60 বছর বয়সে হবে নিমাই? 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। তাহলে 70-এ হবে নিশ্চয়ই। 70-এও হয় না, 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। আহ, তর্ক করো না নিমাই, কি হবে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে। হ্যাঁ, ওই পাশ নয়, ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান। ও মায়েরা, একটা সিনেমা দেখেছো 80-তে 80ও না? ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমা দেখেছেন তো? আরে পুকুরের মধ্যে পড়ে 20 বছর, তার 40 বছর পিছিয়ে গেছে, দেখেছেন না? তা 80 বছর বয়স হয়ে গেছে, তবু অষ্টপাশের বন্ধন সে কাটাতে পারেনি, তার দ্বারা হরিনাম হবে না। 80-তে হবে না, হবে না, হবে না। খালি 10-10 বাড়ি যায়, ভালো জ্বালাতো। 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম হবে না।
হবে না, হবে না। তাহলে 100তেই হবে। কি 100ই হবে। 100? ও মায়েরা বলছে 100 বছর বয়সে নাকি হবে। হবেই। বাবা, হবেই? তাহলে তুমি এদেরকে জিজ্ঞেস করে নাও, আজকের আড়ংঘাটে যারা কীর্তন শুনতে এসছে, আপনাদের ছেলে মেয়ে বুড়ো বুড়ি যত রয়েছে, তোমরা আমাকে হাত তুলে বলো যে 100 বছর কে বাঁচবে গ্যারান্টি দিয়ে হাতটা তোলো। গ্যারান্টি দিতে হবে, কিন্তু 100 টাকা স্ট্যাম্প পেপার সই করতে হবে। কেউ পারবে বাবা? ওই জন্য আমি হাতটা আগে গুটিয়ে নিয়েছি, দেখুন, কারণ আমিও তো পারবো না। আমার বাঁচার ইচ্ছে খুব ছিল, বুঝলেন, কিন্তু এখন মোটেও নেই, একদম মোটে বাঁচার ইচ্ছে নেই। কেন 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 তোর বলবো কেন? না, বাঁচবো না। কি করে বাঁচবো? ওই মুখ পড়া করোনা ঢুকে 2020 সাল থেকে শেষ করেছি সব। ফুসফুসি ডাউন। এই ডাউন ফুসফুসি নিয়ে 100 বছর বাঁচা যায়? হবে না। তাহলে 100 বছর বয়স প্রথম কথা বাঁচবে কিনা সন্দেহ, আর দ্বিতীয় কথা যদি বেঁচে যায় সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100তে হবে না, হবে না। তাহলে 110এ হবে। এ বুড়োর বলি হারিয়ে যায়, বলে 10 110 100 বছর বাঁচতে পারছে না, আবার 110। হ্যাঁ, যদিও বা বেঁচে যায় 110এও হয় না। 110এ হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এ হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো 110 বছর বয়সও হবে না। হবে না। না, তাহলে 120এই তো হবে। 120। তর্ক কিরম দেখছেন? বলে 120এ হবে, বলে 120এও হয় না। 120এ হয় না। বিষয় বিষ না কাটিলে, বিষয় 20। বিষয় বিষ ওনারে বাঁচবো না। বাঁচবে না। একটা লোক মরে যাচ্ছে বাবা, বুকের ওপর গীতা রেখেছে, তুলসী দিয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণব এসছে, আর এসে বলছে বাবা 120 বছর বয়স হয়ে গেছে, এইবার তো শ্মশানে যাবি, চিতায় উঠবি, অন্তত এইবার হরি বল বল। সারা জীবন তো টাকা রোজগার করে মরলি, মদ খেয়ে মরলি, এইবার বল হরি বল, হরি বল, হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? হ্যাঁ, তাহলে এক্ষুনি মরবে, সে বলছে যে আমার 2 বিঘে জমি সম্পত্তি কোথায় আছে সেটা ফেরত দাও। তাহলে সে সব কথা মনে করতে পারছে, কিন্তু হরি নাম একবারও বলতে পারছে না। তাই মায়েরা অভ্যাস করতে হয়, 120এও হয় না। 120এ হয় না। বিষয় বিষ না কাটিলে 100তেও। আমার ঘাট হয়েছে নি ভাই, আমার ঘাট হয়েছে। তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার, আর তর্ক করবো না। যাও মুন্ডন করে এসো, মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করো।